প্রিয় সম্মানিত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের ভোটার ভাই এবং বন্ধুগণ এবং আমাদের সম্মানিত মা এবং বোনেরা, আজ আমরা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ অবহেলিত। আমাদের কোনো অভিভাবক আছেন, আমরা বিগত দিনের নির্বাচনের মধ্য দিয়ে যাদেরকে নির্বাচিত করেছিলাম সেটার দ্বারা আমরা বুঝতে পারিনি। আমাদের অসংখ্য সমস্যা, আমাদের গ্যাস নাই, আমাদের ব্রিজ নাই, কালভার্ট নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, ভালো শিক্ষা প্রতিষ্ঠান এবং ভালো শিক্ষক নাই, লেখাপড়ার জন্য যে আধুনিক পদ্ধতি দরকার সেগুলোর অনুপস্থিতি আমাদের ছাত্রছাত্রীদেরকে পড়ালেখা বিমুখ করে ফেলছে। আমাদের তরুণ ছাত্রছাত্রীদেরকে পড়ালেখা থেকে বিমুখ করে একদল মানুষ তাদেরকে নেশা জাতীয় জিনিস তুলে দিচ্ছে, একদল মানুষ তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে এবং তাদেরকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, দর্শন, ডাকাতি, চুরি এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত করে ফেলছে। আমাদেরকে সচেতন হইতে হবে। একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা যেন অসৎ সঙ্গী, রাজনীতির ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক এবং যে কোনো ক্ষেত্রে হোক, আমরা সব সময় যেন সৎ সঙ্গী বাছাই করতে পারি, সঠিক মানুষ বাছাই করতে পারি। বিশেষ করে নেতৃত্বের ক্ষেত্রে আমরা যেন সঠিক মানুষদেরকে সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে পারি, এদিকে আমাদের নজর দিতে হবে। আমি যদি ভালোভাবে চলি, খাই, আমি শান্তিতে থাকি, এটা অনেকের পছন্দ। তাকে সালামি দিয়ে চলতে হবে। আমি সালামি দিতে না পারলে, আমি যদি মাথা নত না করি, তখনই আমার বাড়িতে পুলিশ যাবে, মামলা হবে, হয়রানি করা হবে। এই অবস্থা থেকে এই জনপদ গোলাপগঞ্জ বিয়ানীবাজারে 100% শান্তি ফিরিয়ে আনার জন্য, অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য, বিশৃঙ্খলা থেকে মুক্তি পাওয়ার জন্য, হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য, দুর্নীতিকে আমরা সম্পূর্ণরূপে বন্ধ করতে চাই। আমরা সমস্ত অবিচার বন্ধ করে ইনসাফ কায়েম করতে চাই। একটা ইনসাফের সমাজ, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমি আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই। আমি রাজনীতি করার জন্য আসিনি, আমি এসেছি সমাজের অসঙ্গতি দূর করে, অবিচার দূর করে সমাজের সর্বস্তরে আমরা ইনসাফ কায়েম করব, শান্তি প্রতিষ্ঠা করব। এর জন্য সবার আগে আমাদের দরকার যে একজন আমাদের অভিভাবক সিলেকশন করা, একজন নেতা আমাদের দিতে হবে, তৈরি করতে হবে, যাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। তিনি হবেন আমাদের আপনজন, তিনি আমাদের মনের ভাষা বুঝবেন, তিনি আমাদের গ্রামের ছবি তার মনের মধ্যে রাখবেন, তিনি আমাদেরকে ভালোবাসবেন এবং আমরা যে কোনো প্রয়োজনে তাকে ফোন করলে তিনি বা তার কেউ আমাদেরকে রেসপন্স করবেন, আমাদেরকে সাড়া দিবেন। আমরা কি সেরকম একজন মানুষ বেছে নিতে পারি না? অবশ্যই পারব, যদি আমরা সবাই সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমি ব্যক্তি স্বার্থে কারো কাছে হাত পেতে কিছু নিব আর শেষে সে গোটা সমাজের মানুষকে, 2 উপজেলার মানুষকে বলবে আমি তো তোমার কাছ থেকে ভোট কিনে নিয়েছি, এরপর আমি গেলে আমার একটা দরখাস্ত সই দিবে না, আমি গেলে আমার সাথে দেখাও করবে না, আমাকে এক কাপ চায়েরও অফার করবে না, এমন নেতৃত্ব যেন আমরা নির্বাচন না করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং প্রতিজ্ঞা করছি, আমাদের বাংলাদেশের জন্য জেনজিরা জীবন দিয়েছে, শ্রমজীবী মানুষেরা জীবন দিয়েছে, তারা বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, তারা একটা ইনসাফের বাংলাদেশ চায়। সেই ইনসাফের বাংলাদেশের জন্য আমি ছাত্র জীবন থেকে আন্দোলন করে আসছি। আপনারা জানেন, এর জন্য ছাত্র জীবনেও আমাকে বহুবার কারাগারে যেতে হয়েছে। তারপর বৃহত্তর আন্দোলনে যোগ দেওয়ার পর গণমানুষের কল্যাণে আমি রাত দিন কাজ করে যাচ্ছি। আপনারা জানেন, এই অপরাধে আমাকে হাত পা বেঁধে, আমার চোখ বেঁধে, আমাকে শিকল পরিয়ে দিনের পর দিন কারাগারের অভ্যন্তরে রাখা হয়েছে। আমাকে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছিল, কিন্তু মহান আল্লাহর একান্ত ইচ্ছায় সম্ভবত আল্লাহ আপনাদের খাদিম হিসাবে আমাকে কবুল করেছেন বা কবুল করবেন, সেই জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমিও সিদ্ধান্ত নিয়েছি আমার প্রিয় জন্মভূমি, আমার প্রিয় গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের খাদেম হয়ে, তাদের সেবক হয়ে, এই জনপদের মানুষের যে বঞ্চনা, এই জনপদের মানুষের যে দুঃখ ব্যথা, তার সাথী হয়ে এটাকে দূর করার জন্য সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা রাষ্ট্রের কাছে আমাদের এই অঞ্চলের জন্য যে ফান্ড রয়েছে, ডেভেলপমেন্ট ফান্ড, সেই ফান্ড আদায় আমরা করব ইনশাআল্লাহ এবং দুর্নীতিমুক্তভাবে সেটা বাস্তবায়ন করব। আমরা আর গ্যাস থেকে বঞ্চিত থাকতে চাই না, গ্যাসের অধিকার আমাদেরকে দিতেই হবে। আমরা আমাদের ব্রিজ, কালভার্টের, রাস্তাঘাটের এই করুণ দৃশ্য না আর দেখতে চাই না, এটা অচিরেই বন্ধ করতে হবে। এটা হতে পারে না আমরা চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে মারা যাব। আমাদের মায়েরা চিকিৎসা নিতে গিয়ে রাস্তায় গর্ভপাত করে, এ তো বিরাট লজ্জার বিষয়, আমরা মুখ দেখাতে পারি না। সুতরাং খুব আশা পোষণ করি, বিশ্বাস করি, জনগণ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মুক্তির জন্য আমরা কাজ করি, সঠিক নেতৃত্ব যদি আমরা নির্বাচন করতে পারি, গোলাপগঞ্জ বিয়ানীবাজার আর পিছনে থাকার কোনো সুযোগ নেই। এখন সময় আমাদের সামনে এগিয়ে যাও। আসুন আমরা একতাবদ্ধ হই, মুষ্টিবদ্ধ হয়ে আমরা ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা সকলে মিলে সংগ্রাম করি। ভোট সেই সংগ্রামেরই একটা অংশ। আপনার সাক্ষী নিয়ে, আপনার আমানত নিয়ে কোনো অসৎ ব্যক্তি, দুশ্চরিত্রবান মানুষ সে যেন আপনাকেও ফাঁসাইতে না পারে, তার দুর্নীতির দায়, তার অসৎ চরিত্রের দায় আপনাকে যেন বহন করতে না হয়। সেজন্য আসুন সৎ এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে আমাদের যে প্রত্যাশা, আমাদের যে আকাঙ্ক্ষা,
আমার সেই আকাঙ্ক্ষা, আমাদের সেই প্রত্যাশা আমরা পূরণ করি। আল্লাহ আমাদের সকলের সহায় হন। একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য আমরা সকলে মিলে একসাথে পথ চলি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।